আমাকে বলো তো, ওই যে ওই লোকটা, ও কি পাগল নাকি শয়তান? আরে দূর, কি কইতাছো? উনি পাগল আর শয়তান হইতে যাইব কেন? উনি হইছে আমাগো গ্রামের সব থেকে ভালো মানুষ, সব থেকে নিরীহ মানুষ, আমাগো পিয়াজ ভাই। তার মানে কি উনি কি এই গ্রামে কবর খোঁড়ার কাজ করে না? আরে ওনার তো নিজের কৃষি জমি আছে, বাড়িতে গরুর খামার আছে, তাহলে উনি কবর খোঁড়ার কাজ করবো কেন? কারণ উনি আস্ত একটা শয়তান। আরে দূর, আহো তোমার পিয়াজ ভাইয়ের লোকে পরিচয় করাই দিই। যদিও পিয়াজ ভাই আমগো বাড়ির কাউরে পছন্দ করে না, কিন্তু আমার ছোট বোনের মতো স্নেহ করে। কেন আমাদের বাড়ি কাউকে উনি পছন্দ করে না কেন? তা তো আমি কমু না। আরে তুমি দেখি নানু মনের চেয়ে অনেক রহস্যময়ী। হ, তোমার নানুমণি আর তোমার মামার রক্তই তো আমার শরীরে বইছে। এখন আহো পিয়াজ ভাইয়ের লোকে পরিচয় করাই দিই। এখন না, ওনার সাথে আমার বিশেষভাবে পরিচয় হতে হবে, আর সেটা আমি নিজেই হব। কি ওনার প্রেমে টেমে পড়ছো নাকি? সাবধান। সাবধান কেন? তা তো আমি কমু না। আরে ধ্যাত, চেয়ারম্যানের মেয়ে দেখি সবকিছুতে অনেক রহস্য। আচ্ছা তোমার কিছুই বলতে হবে না, তুমি এখন বাড়িতে চলো। আচ্ছা চলো। ওই তুই গাড়ির পায়ের কাছে বই কি করছে? এই গাড়ি তো তোরা খাইব। ওরে ওই পরে মাথাটা আবারও গেছে না? তুই এ বাড়িতে কেন এসো? পুতুল, পুতুল, আমার পুতুল রে দে, আমার মাইয়ারে আমারে দে। তোর কপালে যে মরণের সুখও নাই, হেডা তুই আইজও বুঝলি না রে পাগলি। বোন আপনি বাড়িতে যান, আপনার পোলা আপনারে খুঁজতাছে। তুই এই বাড়ি ছেড়ে পালায় যাচ্ছে রে। তুই এই বাড়িতে থাকলে ধ্বংস হয়ে যাবি। তোর পেটে সন্তান আইব না। কুত্তায় খাইব তোর সন্তান, কুত্তায়। থাক থাক, পাগলি রে চাতাইস না। পাগলি রে কটা মুড়ি আইনা দে, ও আমার পায়ের সামনে বয়া বয়া মুড়ি খাইব। কসকস কসকস করে আমার দেখা অনেক মজা লাগে। যা মুড়ি আইনা দে। তোর একদিন আমি সাবায় সাবায় খাম। মুড়ি খাবি? হ্যাঁ খা, মুড়ি খা। কুত্তার সাও তোর ডাইনি ভাই তোরা সাবায় সাবায় খাইব। জানো পুতুল, গ্রামে আসার আগে না আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু আসার পর ভালোই লাগছে। তাই? তাহলে এই গ্রামে কারো কাছে বিয়া বইয়া যাও। আরে দেখ, গ্রামে এমন জিনিস আছেই নাকি। জিনু দেখো তো ওই জিনিসটা তোমার পছন্দ হয় কিনা। আরে গ্রামে নতুন ট্রাফিক পুলিশ আইলো নাকি?
তা কাগজপত্র চেক করবা নাকি অন্য কোনো কিছু? না, জিনিস চেক করতে আসি। জিনিস চেক করতেছি মানে? দেখো তো জিনুক, জিনিসটা চলে নাকি? চলে মানে একদম দৌড়ায়। আরে কি হইতাছে কিছুই তো বুঝতেছি না। তোমারে হাটে তুলমু বেচার লেগা, কাস্টমার দেখাইতাছি। আরে না, আমি তো আগেই বিক্রি হয়ে গেছি, বুঝলা কিছু? তাইলে যান, গলায় দড়ি লাগায় আহেন, বাড়িতে নিয়া গোয়াল ঘরে বানবো। আইতাছি আইতাছি। যখন আমু গোয়াল করে না, একদম জায়গা মতো চলে আমু, বুঝলা কিছু? মানে তুমি তো একটা জিনিস। আচ্ছা তুমি কি সবার সাথে এমন করে মজা করো নাকি উনি স্পেশাল কেউ? ছেলেটা কিন্তু দেখতে স্মার্ট আছে। আস্ত একটা টাউট, উপরে ফিটফাট, ভিতরে তোমাকে ঢাকার লাহান সদরঘাট। তুমি আমার একটু শান্তিতে থাকতে দিবা না মা? কই গেছিলা? চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম, ওই শয়তানটার মাথার মধ্যে মুড়ি ঢেলে দিছি। ভালো করছি না? না, ভালো করো নাই। তোমারে কতবার কইছি মা, তুমি চেয়ারম্যান বাড়িতে যাইও না। তুমি আমার কোনো কথাই শোনো না। ওই বাড়িতে তোর বই নাচে, আমার পুতুল সোনা আমার ডাক্তার লয়ে যায়। আমি কেমনে যাই আমি কইতে পারি না। ওইখানে আমার কেউ নেই। কিরে মা পোলায় কই থেকে আইলি? কই থেকে আবার তো মারে লয়ে বাড়িতে দেখেছি। কি বোন কেমন আছেন? পোলাটার এত জ্বালান কেন? পুতুল আনতে যাই, পুতুল পুতুল আমার পুতুল দেয় না, আমি ভালো নাই। আহারে, আল্লাহ আপনার মাথাটা ঠিক করে দেব। তোমার এখন কেমন আছে খালা? দিনের বেলায় যেমন তেমন, রাইত হলে কাঁপুনি দিয়ে জ্বর আহে। তা ডাক্তার দেখান। বাজান রে, তোমার তোরে ফোন করছিল? না তো খালা, ফোন দিলে তো আমি নিজেই আপনার বাড়িতে নিয়ে আসবো। তোকে বাড়ি যাবো, মুড়ি খাবো। আইন বোন, আপনার লিগে মুড়ি রাখছি। লও তোমার, যাই খালা। টাকা দে। না মানে কইতেছিলাম, বাচ্চা যদি না বিক্রি করতেছেন তাহলে আমি পয়দা করে দেব নে, তোরে বাপ পানে চলবো। এই নেন 2 লাখ আছে এখানে। এত রাগ করেন কেন? বাচ্চা হইলে বাপ মার মায়া বেড়ে যায়, পরে আর সন্তান দিতে চায় না। এই সন্দার মায়া কখনো বাড়ে না। ঠান্ডার লেগা এই সন্ধ্যা কি কি করতে পারবো আর কি কি করতে পারে তোর কি আবার বুঝাই কইতে পারবো? না, আমি আপনার আয়নার মতো চিনি। আপনি টাকার লইগা মানুষের রক্ত খাইতে 2 বার ভাবেন না। বাকি টাকা কখন পাবো? ডেলিভারির সময় 3 লাখ আর পোলা হইলে 2 লাখ বেশি। তুই আন যা যা। আচ্ছা ঠিক আছে।